আপনারা মাকড়সা তো চিনেন, মাকড়সার ঘর আছে এবং এটাকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে আওহানুল বুয়ুত, মানে আল্লাহর দুনিয়াতে জিন, ইনসান, মানুষ, প্রাণী, পশু পাখি যারাই ঘর বাঁধে সবচেয়ে একেবারে জীর্ণ শীর্ণ, খুব আমি কি বলবো একেবারে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আপনি ইচ্ছে করলে একটা আঙ্গুল দিয়ে এমনি একটা নাড়া দিলে ঘর শেষ। আপনারা জিনিসগুলো খেয়াল করেন, আমি কি বলতেছি, একটা নাড়া দিলে ঘর শেষ। আমরা ঘরে কেন থাকি? মানুষ ঘরমুখো, মানুষ ঘরকে সুন্দর করতে চায়, মানুষ ঘরকে মজবুত করতে চায়, কারণ ঘর মানুষকে নিরাপত্তা দেয়, ঘরের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, মানুষকে কমফোর্ট দেয়। মানুষ বাইরে গেট টেট লাগিয়ে অনেক জিনিস থেকে মানুষকে ঘর রক্ষা করে, ফিতনা, ফাসাদ, মার, দাঙ্গা, বাতাস, আবহাওয়ার বৈরী ভাব সবকিছু থেকে ঘর মানুষকে রক্ষা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি আল্লাহ এবং রসুল বাদ দিয়ে দেন, আল্লাহ এবং রসুল বাদ দিয়ে দেন, বাদ দেওয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে পূর্ণরূপে বাদ দিয়ে আমি ঈমানই আনলাম না, এটা একটা বাদ দেওয়া। আরেকটা বাদ দেওয়া হচ্ছে আমি অস্বীকার করি নাই, স্বীকার করেছি কিন্তু অনেকটা অস্বীকার করার মতো। কেন? কারণ আমার স্বীকারোক্তি আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না, এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আনিত যে বিধান, সেই বিধানের সাথে আমার সামগ্রিক জীবনের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমি আমার ব্যক্তি জীবন বলেন, সামাজিক জীবন বলেন, এই জীবন সমূহের মধ্যে আল্লাহর দিন, আল্লাহর নবীর পক্ষ থেকে আনিত বিধান আমাদের এখানে কোনো প্রভাব বিস্তার করে না। সুতরাং এটা দুই ধরনের হোক, কেউ একেবারে অস্বীকার করে, কেউ স্বীকার করে কিন্তু পালন করে না। তো আমার আল্লাহ বলছেন আওহানুল বুয়ুত, মানে ঘর সমূহের মধ্যে সবচেয়ে নরে বরে ঘর হচ্ছে মাকড়সা। তুমি যদি নিজেকে এই জায়গা থেকে বের করে ফেলো তো মনে রাখো তোমার ঘরও মাকড়সার জালের মতো হবে, শুধু এভাবে দেওয়ার বা। আমাদের ঘর যে মাকড়সার জালের চেয়েও আরো নরে বরে হয়ে গেছে। আপনি ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনের মধ্যে হয় না, যার যা মন চাই করছে, বাচ্চা ধরে মারে, মহিলা ধরে মারে, বৃদ্ধ ধরে মারে, মানে যেখানে যেখানে মন চাই, যার মন চাই আপনাকে টোকা লাগাচ্ছে, কেউ কোনো কিছু বলা নাই। কেন? আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে আনকাবুত তথা মাকড়সার ঘর। আমি মাকড়সার ঘর কেন হয়ে গেল? তো মাকড়সার ঘর হয়েছে আপনার কৃতকর্মের কারণে। কৃতকর্ম আমি কি করেছি? আমার ভাইরা, মানুষ হিসেবে আমাদের জিম্মাদারি দুইমুখী, অথবা সেটা আপনি এভাবে বলতে পারেন তিনমুখী। একটা জিম্মাদারি আমার নিজের প্রতি নিজে, আরেকটা জিম্মাদারি মানুষের সাথে, আরেকটা জিম্মাদারি আল্লাহর সাথে। আজকে থেকে একটা জিনিস মাথায় রাখবেন এবং এটা আকীদা বানাই ফেলতে পারবেন। আমার জীবনের পরিবর্ধন, আমার জীবনের সুখ শান্তি, আমার অর্থনৈতিক উন্নতি। আমি যখন অর্থনৈতিক উন্নতি বলবো তো কখনো মনে করেন আমি ব্যাংক ব্যালেন্সের কথা বলতেছি। আপনারা মনে করেন কি ব্যাংকে 1 কোটি টাকা থাকা এটা অর্থনৈতিক উন্নতি? না না না, এমন অর্থ বা অর্থের আপনার জীবনে কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই যেই অর্থ হারাম সোর্স থেকে আপনার ঘরে আসবে। অর্থই অনর্থের মূল বলে না? কেন বলে? হালাল অর্থ কখনো অনর্থের মূল হয় না। অর্থ অনর্থের মূল হয় যদি হারাম সোর্স থেকে হয়। যে কোনো হারাম সোর্স যেটা আপনার না, যেটা আপনার জন্য না, আপনার জন্য বানানো হয় নাই, আপনি যখন ওই অর্থ আপনার পকেটে ঢুকাবেন যে কোনো নাম দিয়ে, এটা অনর্থ ডেকে আনবে আপনার ঘরে। আপনারা এই কাজটা থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অনেক টাকার দরকার হয় না, বরকতের দরকার হয়। মনে রাখবেন, ধরেন আমার 2 কোটি টাকা আছে, 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা আমি ব্যাংকে রেখে দিলাম। তো টাকা তো আমি ব্যাংকে রেখে দিয়েছি, এটা তো আমার কোনো কাজে আসতেছে না। আপনারা এটা বোঝার চেষ্টা করেন, ওই টাকাটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। কাজে কোনটা আসতেছে? যেটা আমি ভোগ করতেছি, ওইটা আমার কাজে। যেটা আমি ফেলে রাখছি ওইটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না।
সুতরাং মাত্রাতিরিক্ত টাকা ব্যাংকে নিজের কাছে ফেলে রাখিয়েন না, নিজের জন্য রাখেন, পরিবার পরিজনের জন্য রাখেন, বাকিগুলা মানুষকে যতটুকু সম্ভব দান করেন। মানুষকে যখন দান করবেন, আপনার যে টাকা নিজের জন্য এবং পরিবারের জন্য রেখেছেন, এটা 10 টাকা 10 কোটি টাকা বরকত দেবে। টাকাগুলা নিয়ে ফিতনা ফাসাদ কেন হয়? কারণ আপনি টাকার ময়লা তো দূর করেন নাই। টাকার ময়লা দূর করতে হয় দিয়ে। আপনারা কেউ যদি চান যে আমার জীবনে একটু গতি আসুক, সুখ আসুক, শান্তি আসুক, আমরা মনে করি কি টাকার সুখ শান্তি, বাবারা মনে করে ছেলে বিয়ে করলো, ভালো চাকরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ এবার আমি না 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 না। ছেলের চাকরি, ছেলের বিয়ে, এটা একটা জীবনকে শৃঙ্খলাপূর্ণ করে, শান্তিপূর্ণ করে না। শান্তি টাকার মধ্যেও নাই, শান্তি আপনার ছেলের বিয়ের মধ্যেও নাই। শান্তি তো আল্লাহ আল্লাহর হাতে রেখে দিছে, এটা তো আল্লাহ আপনাকে দান করবে যদি আপনি আল্লাহর কথা মতো চলেন। যেমন যদি নামাজ নাই মানে শান্তি নেই। আপনি যদি আমার নবীর মিলাদ, ইশকে রাসূল, আদব, তাজিম, আলে বাইত রাসূলের তাজিম, আউলিয়া ইকরামের নিসবত, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে চর্চা না থাকে, জিকির না থাকে, দরুদ না থাকে, আপনার জীবনে যদি সবর না থাকে, আপনি তো শান্তি পাবেন না। শান্তি আমার আল্লাহ ব্যবস্থা করেছেন দেওয়ার মধ্যে। কিসের মধ্যে? দেওয়ার মধ্যে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তুমি, কোন মানুষ তোমাকে রাস্তা খুঁজতেছে কোন জায়গা দিয়ে যাবে, তাকে যদি তুমি রাস্তা দেখিয়ে দাও তো তোমার জন্য সৎকার স্বভাব। যত জায়গায় আপনি স্বভাব করবেন, প্রত্যেকটা জায়গায় আপনার মানসিক অবস্থাকে রিল্যাক্স করবে। সোয়াব মানে শুধু কবরের সোয়াব না। আপনারা মনে করতেছেন এটা কবর হাসরে কাজে আসবে, কবর হাসরে তো অবশ্যই কাজে আসবে, কিন্তু আমার নবীর দেওয়া বিধান প্রত্যেকটা কাজ আপনার ভিতরের জগৎকে শান্তি দেবে। একটা মানুষ আসছে, বসার জায়গা নেই, আপনি যদি কোন রকম চেপে চুপে তারে বসার জায়গা করে দেন, আমার আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছেন যে আপনার অন্তরকে আল্লাহ কি করে দেবেন? প্রশস্ত করে দেবেন। তাফাসসাহু, আপনি জায়গা দেন, আমার আল্লাহ আপনার অন্তরকে কি করবে? প্রশস্ত করবে। প্রশস্ত অন্তর মানে বুঝেন, মানে আপনার অন্তরকে আল্লাহ রিল্যাক্স করে দেবে। আপনি প্রেসারটা রিলিজ হয়ে যাবে, যে সমস্ত প্রেসারের কারণে রাত দিন আমরা বয়লিং হচ্ছে আমাদের এখানে, এটা রিলিজ হবে। আমাদের মা বোনদের, আমাদের ঘরগুলোর মধ্যে অবস্থা হয়েছে কেন? দেখেন, আমরা প্রত্যেকের জীবন একটা অনিশ্চয়তার মধ্যে, অশান্তির মধ্যে। মানে জীবন, আমরা যে পরিবার পরিজন নিয়ে যে জীবন যাপন করছি, মোস্টলি দেখা যায় ছেলে পুলে হয়ে গেছে বলে, এরকম না? ঘটনা কেন? আগে তো হয় না এগুলা, আগে কিন্তু এরকম ছিল না। এখন কেন হচ্ছে? এখন হচ্ছে, মনে রাখবেন, আপনার জীবনে যখন গুনাহ বেড়ে যাবে, আপনার জীবনে অশান্তি বেড়ে যাবে। গুনাহ এবং অশান্তি একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি ইচ্ছে করলে আমার কথা পরীক্ষা করতে পারেন। আপনি আগামী 3 দিন যেই গুনাহ আপনি করেন, আমি তো জানি আমি কি কি গুনাহ করি, কাউকে তো বলে দিতে হবে না। আমি এই 3 দিন যদি গুনাহ থেকে মুক্ত থাকি, আপনি দেখবেন জিন্দেগির মধ্যে শান্তি থাকবে। আপনি যত গুনাহ বাড়িয়ে দেবেন, আপনার জীবনের অশান্তি তত বেড়ে যাবে। সেই কারণে কবি কি বলেছে নজরুল? পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। পুণ্যের মধ্যে সুখ, পাপের মধ্যে অসুখ। আপনি পাপ করে কখনো শান্তিতে থাকতে পারবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর যারা পাপ করে বড় লোক, বড় বড় গাড়ি দৌড়ায়, ওনারা কি অশান্তিতে আছেন? আপনি খবর নিয়ে দেখেন। যা কিছু আপনারা দেখতেছেন, আমাদেরকে দেখতে বাইরের রূপ, ভিতরে সব অন্য ধরনের। ভিতরের সব অন্য ধরনের। ভিতরে যাদের শান্তি আছে, ওদের সাথে বসলে আপনার অন্তর রিল্যাক্স হয়ে যাবে। বুঝতে পারতেছেন? সুতরাং পাপ, আপনি কবর চিন্তা করিয়েন না যে পাপ করলে কবর, না, পাপ অশান্তি করবে আপনার জীবনকে। সুতরাং যে কোনো পাপ করবেন, সাথে সাথে তওবা করে ফেলবেন, সাথে সাথে ওযু করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে নরমাল পাপ। যদি আপনার পাপের সাথে মানুষের অধিকার জড়িত থাকে, জুলম, আপনি মানুষকে ঠকিয়েছেন, আপনি কোন মানুষকে ব্যবসার নাম দিয়ে 2 নম্বরে 10 নম্বরে জিনিস খাইয়ে দিচ্ছেন, কি হবে জানেন? আপনার পরিবারে যদি খতমে বুখারী ডেলি 10টাও পড়ান, কোনো কাজ হবে না। আমি গ্যারান্টির সাথে বলতেছি, এটা আমার নবীর বিধান, আমার আল্লাহর সুন্নাত। বেটা ওই ইয়া থেকে, মাইকের আওয়াজ থেকে ইকোটা কমাই দেন, যাতে ক্লিয়ারলি সবাই শুনে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা মনে করতাম আগে যে গুনাহ করলে কবরের মধ্যে ঢুকে পড়ে যাব না। কবর তো পরে, কবরের জায়গা। আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে। কি হবে জানেন?
আপনার গুনার সাথে যদি মানুষের জুলুম হয়, অত্যাচার হয়, পরনিন্দা হয়, মানুষ প্রতারিত হয়, আপনি মনে রাখবেন আপনার ঘরের মধ্যে আগুন, এই আগুন কেউ নিভাইতে পারবে না। আপনি যদি 10,000 খতমে বুখারী প্রতি মাসে পড়ান, কিচ্ছু হবে না। মানুষের সাথে জুলুম করে আপনি কখনো নিজের জীবনকে শান্তিময় করতে পারবেন না। মানুষের উপর জুলুম করে আপনি কখনো মনে করতে পারবেন না আপনার ছেলে সন্তান আপনার বাধ্য হবে। এমন এমন দুর্ঘটনা আপনার ছেলে সন্তানের মাধ্যমে ঘটবে যা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। সুতরাং জুলুম বন্ধ করে দেন। আমার নবী যখন আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতেছে, আমার নবী কি কাজ করেছেন? আমার নবী প্রথমে মানুষ তৈরি করেছেন। মানুষ কেন তৈরি? আমরা সবাই দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই মানুষ না। কিন্তু আমি একটা ইন্টারেস্টিং ঘটনা ওভাবে বলি, আপনাদেরও ভালো লাগবে। পীর মুরিদ যখন আমরা বলি, আপনাদের মাথার মধ্যে একটা ইমেজ চলে আসে, বন্ড। বুঝতে পেরেছেন? বেশ কিছুদিন, গত 30-40 বছর ধরে আমরা যাদেরকে পীর বা যারা হাইলাইটেড হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলা ভাষাভাষীর কাছে প্রসারিত হচ্ছে, মোস্টলি তো এরকমই। কিন্তু আসলে কি পীর ওরকম? আপনারা পীর দেখেন নাই, ওই জন্য আপনারা পীর দেখেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে কিছু মানুষের জন্য, তাও আমাদের জন্য। কেন? কারণ আমরা যারা পীর মুরিদির কথা বলি তারা জানি না পীর মুরিদি কি, অথবা আমরা যদি জানি তো মোস্টলি মানি না, একবার দেশ সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম तमन्ना दर्द दिल हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में सलातुनिया सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। মানুষকে তৈরি করতে হয়। কিভাবে মানুষকে তৈরি করতে হয়? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। মানুষের ভিতর বাহিরে অপরিসীম শক্তি। আল্লাহ মানুষের চোখের মধ্যে যে ধার দিয়েছেন, ব্রেইনের মধ্যে যে ধার দিয়েছেন, শুধু এতটুকু বুঝেন, আমরা যে প্লেন নিয়ে যেতে যেতে চাঁদের দেশে চলে যাচ্ছি, এটা কিভাবে যাচ্ছি? কি পরিমাণ শক্তি আল্লাহ মানুষকে দান করেছে দেখেন। যে কোনো ধরনের বড় বড় প্রাণী, বাঘ, সিংহ, আমরা মানুষ কাবু করে ফেলছি না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ একটা খুব সুন্দর করে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমার আল্লাহ বলছেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রের মধ্যে অনেক কিছু রেখেছি এবং অনতিবিলম্বে কিছু মাইন্ড, কিছু ব্যক্তি সেই বিষয়গুলোর ভিতরে গবেষণা করে সেই বিষয়গুলো তোমাদের সামনে রাখবে। তোমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং আমাকে মেনে নিতে বাধ্য হবে।
তো আমি যেরকম বাহ্যিক পৃথিবীতে বহির জগতের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি, অনুরূপভাবে আমি তোমাদের ভিতর জগতের মধ্যে অনেক ব্যাপক নিদর্শন রেখেছি। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছেন, ব্রেইনের শক্তি হোক আর আপনার ভিতরের শক্তি হোক, ব্রেইনের শক্তি দিয়ে আপনি এগুলাকে কি করবেন? ডিসকভার করবেন। এবার ব্রেইনকে আল্লাহ কত শক্তি দান করেছে দেখেন। আপনি যখন এই শক্তিগুলা বুঝতে পারতেছেন, আকর্ষণ, মধ্যাকর্ষণ আপনারা বলছেন, তো যারা এই বিষয়গুলা করে তাদেরকে আমরা বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক। আর যারা ভিতরের জগৎ নিয়ে গবেষণা করে, ভিতরের শক্তিকে জাগরিত করে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কিন্তু এই যে ভিতরের শক্তি জাগরিত হওয়া, এটা কিন্তু একদিনে সম্ভব হয় না, এক মিনিটেও সম্ভব হয় না। আল্লাহ পৃথিবীর যত খনিজ সম্পদ মাটির নিচে রেখেছে, এগুলা খোদাই করতে হয়, এগুলার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়, এটা একদিনে সম্ভব হয় না। তো ওই প্রচেষ্টাকে মুজাহাদা বলে তাসাউফের পরিভাষায়। এই জিনিসটার জন্য মানুষ অনেক প্রচেষ্টা করতে হয়। কিভাবে? কেউ রোজা রেখে, কম কথা বলে, মানুষ থেকে দূরে থেকে, নিবিড় সাধনা, আল্লাহর ইবাদত, জিকিরের মধ্যে, মানুষকে দেওয়ার মধ্যে, অনেকভাবে মানুষ এই কঠিন শক্তির পেছনে দৌড়ায়, শক্তিটাকে উন্মোচন করার জন্য। কিন্তু মনে রাখবেন, আমার জীবনের মধ্যে একটা নির্দিষ্ট পরিবর্তন যদি না হয়, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম দেখতে সবাই মানুষের মতো, কিন্তু আসলে কি মানুষ? তো পীর সাহেব যাচ্ছেন, মুরিদ সহ আছে, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তো তখনকার পীর, তখনকার মুরিদ, বুঝতে পারছেন না? আজ থেকে 20 বছর আগেও আমি মাঝে মধ্যে এই জিনিসগুলা যখন মাথায় আসে আমার অস্বস্তি লাগে। আজ থেকে 15-20 বছর আগে, 15-20 বছরও না তো 15 বছর আগে মাহফিলের মধ্যে যারা ওয়াজ করতে আসতেন তারা কে? আমরা আগে বলতাম, ও হাশমি সাহেব হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। মানে কে এসে গেছে? হাশমি সাহেব হুজুর এসে গেছে ওয়াজ করার জন্য। যিনি ওয়াজ করতেছেন উনি কে? উনি নঈম সাহেব হুজুর, জামাল সাহেব হুজুর। আবার বলতেছি, মা জাফর আহমদ বদরি সাহেব হুজুর ওয়াজ করতেছে, এদিকে আল্লামা গাজালি জামান, মুসলিউদ্দিন সাহেব হুজুর তশরিফ আনছে। আজীব বিষয় না। 10 বছর 15 বছর আগে। এখন আপনি চিন্তা করেন, এখন যখন আমরা নিজেদেরটা চিন্তা করি, আমার নিরেট মনে হয় কালকে কিয়ামত এসে যাবে। কারণ এরকম আমাদের মতো জাহেল মূর্খগুলা কিভাবে স্টেজের মধ্যে বসে গেল। কত বড় বড় আলেম, যেমনে এলম তেমনি ইবাদত। আমাদের জিন্দেগি তো ফ্রডে ভরা। তো আমাদেরকে দেখতে মানুষ মনে হলেও সবাই কি মানুষ? কোন সবাই মানুষ না। তো মুরিদ বলতেছে, হুজুর আপনার টুপিটা একটু মাথায় দিতে পারবো? না বেটা, তুমি এটা নিতে পারবা না। হুজুর একটু করে, না তুমি নিতে পারবা না। হুজুর একটু করে দেই, আবার দিয়ে দেব। তো শেখ ওই টুপিটা মুরিদের মাথায় দিল। মুরিদের মাথায় দেওয়ার বার সে 1 লাফ দিয়ে ডানে যায়, 1 লাফ দিয়ে বামে যায়, 1 লাফ দিয়ে দেওয়ালের উপর উঠে। 2-3 মিনিট এরকম হওয়ার পরে মুরিদ তাকে ডেকে টুপিটা মাথা থেকে নিয়ে নিজের মাথায় দিল। তখন সে শান্ত হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করতেছেন, বেটা টুপি দেওয়ার পরে তুমি এরকম পাগলামি শুরু করলা কেন? হুজুর আমি যখন টুপি দিয়েছি আমার মনে হচ্ছিল ডান দিক থেকে সাপ আসতেছে, বাম দিক থেকে হাতি আসতেছে, এদিক থেকে কুকুরের পাল আসতেছে, আমি তো কোন রকম নিজেকে সেভ করে পারতেছি না। আমি চিন্তা করলাম, কি আমি একটু বাজারে, মানুষের সমাজের মধ্যে বাজারে, আমার এখানে তুই তো করবে সাপ কুকুর দেখি নাই, কিন্তু আপনি টুপি দেওয়ার সাথে সাথে আমি এই ঘটনাগুলো দেখেছি। হুজুর ঘটনা কি? তখন শেখ নিজের মুরিদকে বলছেন, বেটা আমরা বাহ্যিকভাবে দেখতে সবাই মানুষ হলেও আমাদের ভিতরে আল্লাহ একটা নফস দান করেছেন। এটা এত কঠিন, এত শক্তি এটার মধ্যে। তাহাজ্জুদ পরে বান্দা শুয়েছে সিনাবর্তী নূর নিয়ে, এই নফস 2 সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে টুইস্ট করে ফেলে। আপনি বুঝতে পারবেন না সে কোনটার ভিতর দিয়ে আপনাকে কোথায় নিয়ে লাগিয়ে দিয়েছে। আপনার হুঁশ যখন হয়েছে তখন তো ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এত খতরনাক এই নফস। তো এই কিছু নফসের ভিতরে অহংকার অনেক বেশি,
অহংকার অনেক বেশি। অহংকারী যখন মানুষের ভিতরে অহংকার জমতে জমতে অনেক অহংকার হয়ে যায়, অহংকারী ব্যক্তি, এই যে তুমি দেখতেছো না হাতি আসতেছে, এটা হাতি ছিল না, এটা কি ছিল? মানুষ, কিন্তু তার ভিতরে অহংকারে ভর্তি। এটা তুমি হাতির রূপে দেখতে পেয়েছো। তো হুজুর সাপের মতো যাকে দেখতে পেয়েছো, এটা কি? মানুষের মধ্যে কিছু মানুষের অন্তরে মুনাফেকিতে ভরা। মুনাফেকিতে, আমরা তো কমন মানুষ, আমাদের তো এমন অবস্থা, এখন মসজিদের মধ্যে এসো আমাদেরকে অনেক আশা দিয়ে দিয়ে চলে যায়, যাই না? বিন্দু পরিমাণ ভয়, হায়া, গাইরত। মানুষের তো হায়া শরম হইল থাকে, হায়া শরম চলে গেলে আর মানুষ থাকে? মানুষ থাকে না। এবং এই যে আমি আপনাদেরকে অহংকার বললাম, আমরা তো বিভিন্ন মানুষের সাথে কথা হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কত ধরনের মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়। কিছু মানুষ এত অহংকার, ধরেন বাজারে তুললে কিন্তু 5 টাকাও বিক্রি হবে না। কয় টাকা? যদি এখানে আমি বাজারে তুলি, আপনি 5 টাকাও মূলাবেন না, বরং মূলার দাম আরো বেশি। কিন্তু হঠাৎ করে একটা পাওয়ার, কিছু টাকা অথবা কিছু জ্ঞান, আপনি রাস্তার মধ্যে এসে বসতেছে, এখানে ধরেন তকরির চলতেছে, স্যার মোবাইলের মধ্যে আছে, এগুলা গরু ছাগলের কাজ না। বিন্দু পরিমাণ যাদের ভিতরে মাইন্ডসেট আছে, বিন্দু পরিমাণ কমন সেন্স, আপনি মাহফিলের ধরেন আপনাকে প্রধান অতিথি বানানো বা সভাপতি বানানো হয়েছে বিকজ অফ ইউর চেয়ার অর সামথিং এলস, এটা মজলিস। তো আপনি এই যে বেপরোয়া হয়ে গেছেন কেন? বেহায়া, বেপরোয়া না বেহায়া কেন? অহংকারের কারণে। আপনার মনে হচ্ছে ইন ফিরে ইন কি মানুন না, হঠাৎ চলি হত্যা রানি এন উগ্র টেলিফোন, বুঝলেন? এরা বুঝে না কেন? কারণ এরা কখনো জ্ঞানীর সাহচর্যে যায়ও নাই, কিতাব থেকে বই পড়ে কখনো কোনো জ্ঞানও শিখে নাই। এরা ইতিহাস জানে না, এরা পৃথিবীর নিজাম জানে না। পৃথিবী ওনারা ইবেদ সজ্জন না, এটারে কি বলে? জি, দোলনা, দোলনা চড়ি না আমরা। তো আপনি কি সবসময় উপরে থাকেন না নিচে নামেন? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার। মুহূর্তের উপরে মানুষ 2 সেকেন্ডে নিচে, 2 সেকেন্ডে নিচে, শুধু সময়। পৃথিবীতে কোন কেউ দীর্ঘদিন পর্যন্ত ইয়েজিদ টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে সে আলে বাইতে রসুল ভুলে গেছে। তখন এরা যে আলে রসুল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘাড়ে চড়েছেন, এতটুকু পর্যন্ত ভুলে গেছে, বেহায়া হয়ে গেছে। আজকে কোথায় কেউ জানে? কবর কই? কারুন সম্পদের পাহাড়, আজকে জানে পৃথিবীর কোন মানুষ তার কবর কোথায়? পৃথিবীতে কত জ্ঞানী গুণীজন, জ্ঞানের বারে মানুষকে মানুষ মনে করে নাই। ইউনিভার্সিটিতে হয়তো অমুকের প্রফেসর ছিল, অমুক সায়েন্স পড়াইতো, আজকে কেউ জানে? কেউ কখনো খবর নেই ওই ব্যক্তি কোথায় আছে। কিন্তু মসজিদের ইমামের কবরও গিয়ে আপনারা জিয়ারত করে আসেন। পৃথিবীর নিজাম বড় আজীব, সেই কারণে পৃথিবীর জমিনে চলতে, পৃথিবীর মানুষের সাথে ডিল করতে 10,000 বার চিন্তা করবেন। কেন? কারণ এগুলা আমার আল্লাহর সৃষ্টি। তো যারা আল্লাহর সৃষ্টি, তাদের প্রতি আল্লাহর একটা সফট কর্নার থাকে, সেটা পিঁপড়া হোক, সেটা মানুষ হোক। আপনি যখন ওই সফট কর্নার মাথায় রেখে মানুষের সাথে ডিল করবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হলে আপনি দুনিয়ার জমিনে রিল্যাক্স হয়ে জীবন যাপন করতে পারবেন। আপনার হাতে অপশন 2টা, কোন দিকে আপনি যাবেন? হয় আপনি আমার আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথে চলবেন, গুনাহ করবেন না, তো গুনাহ আমি না করে উপর থেকে ফেরেশতা এসে করবে, গুনাহ আমি করব। আমি 100 বার গুনাহ করে আল্লাহর দরবারে 100 বার ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আমি মানুষের সাথে প্রতারণা করব না, আমি জুলুম করব না, তু ম্যামে করব না, রাস্তার মধ্যে লুঙ্গি তুলে করে হাঁটবো না, রাতের 11টার সময় হই হই রই রই করে কথা বলে মানুষকে ডিস্টার্ব করব না, কোন কলেজের সামনে দাঁড়িয়ে আমার মা বোনদেরকে ডিস্টার্ব করব না, ইফটিজিং করব। এই ঘটনাগুলো যদি আপনি আপনার জীবনে ঘটান, প্রথম যে ঘটনাটা, দুর্ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে আপনার জীবন অসম্ভব 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 অশান্তির হয়ে যাবে। আপনার পরিবার পরিজন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে বড় করতে পারবেন না, ছেলেরা রিয়াক্ট করবে, প্রটেস্ট করবে। এটা শুধুমাত্র আপনার বিহেভিয়ারের কারণে ওখানে করতেছে তা না, এটা পুরো দুনিয়ার নিয়ম। আপনার শরীর
আপনার শরীর, এটা আপনারই তো। যা মন চাই দিতে পারবেন, যা মন চাই খাইতে পারবেন। সে কি করে জানেন? সে আপনাকে সময় দেয়। শরীর, আপনি এই গরুর মাংস, এই কোক, এই আপনি খাইতে আছেন, কোনো গ্রামার নাই, কোনো গ্রামার নাই। শরীর কি করে? চুপ করে থাকে, সময় দেয়, সময় দেয়, সময় দেয়। 20 বছর পর্যন্ত দেখে না, এর কোনো সুদবুত নাই, এর কোনো সেন্স নাই। এক যুগে রিঅ্যাক্ট করা শুরু করে। শরীরের প্রটেস্ট যখন শুরু হয়, প্রথম ডায়াবেটিস, অতঃপর প্রেশার, অতঃপর আপনি বলতে যান। এটা শরীরের প্রটেস্ট। শরীর যখন প্রটেস্ট করা শুরু করে, শরীর অনেক স্বার্থপর এমনিতে, কিন্তু যখন প্রটেস্ট করা শুরু করে, সবাই এটার মধ্যে কি আছে? ইত্তেহাদে উম্মত, ইত্তেহাদে উম্মত, ঐক্য, ইউনিটি আছে। কি ইউনিটি? শরীর যখন প্রটেস্ট করবে, তখন লিভার বলেন, আপনার কিডনিস বলেন, গুর্দা বলেন, হার্ট বলেন, সবাই এক যুগে প্রটেস্ট করে। এদিকে ওষুধ দিলে এটা বেড়ে যায়, ওদিকে ওষুধ দিলে এটা কমে যায়। বুঝতে পেরেছেন? পৃথিবীর সব জায়গার মধ্যে নিয়ম একটা। আপনি গ্রামার ভায়োলেট করবেন, মেনটেন না করবেন না, তো গ্রামার যদি মেনটেন না করেন, এটার একটা প্রতিক্রিয়া আপনাকে ভোগ করে যেতে হবে, ভোগ করে যেতে হবে। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, কারণ এটা বাদে আমাদের জীবনে শান্তি আসবে না। মাহফিল হতে থাকবে, মাহফিল চলে যাবে, রমজান আসতে থাকবে, রমজান চলে যাবে, কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না। আমি আবার বলছি, মা বোনরা শুনছেন, দেখেন, আপনারা দুনিয়া বিষয়ক চিন্তা, অমুকের সাথে মন খারাপ, অমুক অমুক, এই অমুক অমুক বলতে বলতে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনারা এই জিনিসটা খেয়াল করেন, আপনার একজন আল্লাহ আছেন। আপনার জীবন হয় সূর্য উদিত, অথবা সূর্য একেবারে উপরে, অথবা অস্তমিত। মনে রাখবেন, উদয় হইতে সময় লাগে, ওই ওখানে দাঁড়াই থাকতে কিন্তু সময় লাগে না। জোহর কতক্ষণ থাকে? 2 মিনিট, এরপর অস্তমিত। আমার সূর্য কি মাঝখানে? মাঝখানে না, অস্তমিত। 20 বছর পর্যন্ত সূর্যের উদয়, 30 থেকে 35 বছর পর্যন্ত সূর্য মাঝখানে, 40 বছর যখন হয়ে গেছে, আবার অস্তের দিকে চলে যায়। আমার আল্লাহ বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতে আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে বলি, দুনিয়া কি? দুনিয়া হচ্ছে লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুর। দুনিয়া হচ্ছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে, একজন আরেকজনকে দেখাবে, এনজয় করবে। যার যা কিছু আছে, প্রত্যেকে যার যার সামর্থ্য দেখানোর জায়গা দুনিয়া। এক একজন এক এক জায়গায় মাস্ট। কেউ ঘর সকালে উঠি, আমার রুটিন বলেন আপনি, আমার রুটিন কি? সকালে উঠি, ছেলেদেরকে স্কুলে দেই, রান্না করি, রান্না করার পরে নাটক সিনেমা যা দেখার দেখি, এরপরে চা পানি খাই, বাচ্চারা আসে, দেই কাপড় চোপড় যা কিছু দেওয়ার, এরপরে ঘুমিয়ে পড়ি। এটাই তো আমার লাইফ। আমাদের লাইফ কি? সকালে উঠি, অফিসে যায়, অফিসে যাওয়ার পর ওখানে কাজকর্ম করে বিকালে আসি, এসে চা পানি খাই, নাটক সিনেমা দেখে ঘুমিয়ে যায়। এটাই তো জীবন। দেখি আপনি বলেন তো, আপনি বলছেন আপনি মুসলমান, তো মুসলমান যদি হয়ে থাকেন, আমাকে তো অনেক লম্বা সময় পর্যন্ত যে জায়গায় থাকতে হবে, সেই জায়গা তার কোনো কিছু আপনার জীবনের রুটিনের মধ্যে আছে কিনা? আপনি বলবেন, হুজুর নামাজ পড়ি তো। আমি আপনাকে বলছি, আমরা নামাজ কেমনে পড়ি? জোহরের টাইম হয়েছে, জোহরের টাইম, ওযু করে বিসমিল্লাহ করে নামাজে দাঁড়িয়ে গেছি, আসরের নামাজও করেছি, মাগরিব এশাও করেছি। এই কিছু নামাজের কারণে আমাদের জীবন এখনো শান্তিময়। এখানে আত্মহত্যার রেট সে অর্থে বাড়ে নাই, তবে অনেক বেড়ে গেছে। নামাজ চার্জের মতো। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার মোবাইলের চার্জ ধরে রাখতে পারছেন কিনা? চার্জ এই দেই, মোবাইল থেকে এই চার্জ চলে যায়। কথাই যদি বলতে না পারেন, মোবাইলে চার্জ দিয়ে লাভ আছে? নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, এগুলো চার্জের মতো। এগুলো আপনার লাইফকে চার্জ আপ রাখে। কিরকম? আপনি অফিসে, আপনি জোহর পড়েছেন, জোহর পড়ার পরে জোহরের একটা ইম্প্যাক্ট আপনার জীবনে থাকতে হবে না?
আপনি যদি বলেন আপনার ক্লায়েন্টকে যে একটু 2 সেকেন্ড দাঁড়ান, আমি জোহরের নামাজটা পড়ে আসি, জোহরের নামাজটা পড়ে এসে যদি তারে বলেন ভাইজান এখানে তো খরচ বেশি, 50,000 টাকা লাগবে, হইল নি ঘটনা? জোহরের নামাজের সাথে আপনার কোনো মিলজুল আছে? আপনি হোটেলে মাগরিবের নামাজ পড়ছেন, বাজার করতে গেছেন, হোটেলের জন্য বাজার করতে গেছেন, তেল কত? তো বলতেছে তেল এটাই তো, কেন এত দাম, কেন ইয়া দাও, কম দামিটা দাও। তো আপনি আশা মাগরিব হজ যাকাত এগুলা করে 5 নম্বরকে যে 10 নম্বরই 14 নম্বরের জিনিস খাওয়ায়, তা আপনি যদি বলেন এটা আমি হোটেল, আপনি তো মানুষ মারতেছেন। আপনি কি করতেছেন? মানুষ খুন করতেছেন। মানুষকে 2 নম্বরই 10 নম্বরই জিনিস খেয়ে খাওয়াইয়া আপনি যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, তো আপনি তো অ্যাটেম্পট টু মার্ডার। আপনারা বুঝতে পারছেন কেন আমাদের সমাজ থেকে শান্তি চলে যাবে? কোরআন যেই ঘরের মধ্যে, আমার নবী যেই ঘরের মধ্যে নামাজ পড়তে যায়, আমাদের ঘর তো অশান্ত হওয়ার কথা ছিল না, কেন চলে যাচ্ছে? এই ঘটনাগুলোর কারণে। বুঝতে পেরেছেন? রাস্তায় যান, রাস্তায় আমরা ড্রাইভার গাড়ি চালাচ্ছি না, তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছুদিন আগে চন্দনে একটা অ্যাক্সিডেন্ট হলো, এক ঘর থেকে 7 জন মানুষ মারা গেছে। আপনি কি মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে? আমরা তো সারাক্ষণ রাস্তার মধ্যে থাকি। বাংলাদেশে 85 to 90% অ্যাক্সিডেন্ট, এটা হত্যা, এটা কখনো অ্যাক্সিডেন্ট হয় না। আপনার রাস্তা, এক রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আপনি কি করলেন? যেই জায়গায় আপনার থাকার কথা সেটা না থেকে আপনি এই জায়গার মধ্যে এসে মুখোমুখি আরেকটা গাড়িকে মেরে দিলেন, এটা অ্যাক্সিডেন্ট। এটার নাম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি? অ্যাক্সিডেন্ট মানে আনইনটেনশনালি, আপনি চান না এটা হোক, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দৈবিক কারণে ন্যাচারালি একটা ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এটা কি অ্যাক্সিডেন্ট হলো? এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে আরেকজনকে মেরেছেন। বাস ড্রাইভার কক্সবাজারে বাস চালায়, ঢাকা চিটাং বাস চালায়, মোস্ট অফ দি বাস ড্রাইভার্স 80% to 90% ট্রাক ড্রাইভার। আপনি অ্যাক্সিডেন্ট গুলা হয় এই কারণে, তাদের গাড়ি চলান, তারা মনে করে কি যিনি যত দূরে গাড়ি চালাইতে পারেন উনি বড় ড্রাইভার, কিন্তু ওরা বুঝে না যে সেফ ড্রাইভার হচ্ছে সবচেয়ে বড় ড্রাইভার। আপনি কত সেফ, আপনারা বুঝতে পেরেছেন? এখন এটা কি হত্যা না অ্যাক্সিডেন্ট? করেছেন হত্যা, আপনি বলছেন অ্যাক্সিডেন্ট। এখানে তো আইন করে দেওয়া দরকার যে এই ধরনের কাজ যারা করবে মুসলমানদের কবরস্থানেই দাফন করা হবে না। আপনি সমাজটাকে অস্থির করে তুলেছেন। একটা হোটেলের মধ্যে গিয়ে আমরা খাইতে পারি না, আপনি এবার মদিনা শরীফে যান কি করার জন্য? রমজান শরীফের মধ্যে না, ইতিকাফ। হাজী সাহেব আপনার কাছে যে কোনো জিনিসের জন্য, ধরেন কাঠের দোকান, গোশতের দোকান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি জানেন শুআয়ব আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ওজনে কম দেওয়ার জন্য। লূত আলাইহিস ইসলামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন যে কাজগুলো মাদ্রাসার মধ্যে হয়, ওয়াহাবি মাদ্রাসার মধ্যে যেই কাজগুলো হয়, লূত আলাইহিস ইসলামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। আপনারা যারা বুঝেন, না বুঝলে অসুবিধা নেই, বাচ্চারা আছে। এভাবে প্রত্যেক নবীর উম্মতদেরকে, এক এক নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। মুসা আলাইহিস ইসলামের সাথে বেয়াদবি হয়েছে, কওম ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কিন্তু আপনি দেখেন তো আমাদের এখানে আমরা হেন কোনো কাজ নাই তো যেগুলো আমরা করি না, সকাল থেকে বিকাল পর্যন্ত। ভিতরে তো গুল্লা নিয়ে, মনে যেন আগুনের গোলা নিয়ে হাঁটি। আচ্ছা বলা মানুষ মসজিদ থেকে বের হয়েছে সামান্য কথার ইদার উদার মুখ দিয়ে বিসমিল্লাহ করে। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের ধর্ম, এই হচ্ছে দ্বীন, এই হচ্ছে আমাদের ইশকে রাসূল, এই হচ্ছে আমাদের তরিকত, সুলুক, তাসাব্বুফ। আমার নবী কেমন ছিলেন জানেন? এগুলোর কোনো কিছুর সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। আমার নবী বলছে যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। এবার আমার জীবনে যদি প্রতারণা থাকে তো আমি আমার নবীর উম্মতই হতে পারলাম না। আমি এখন চেক করে দেখবো আমার জীবনে কোনো প্রতারণা আছে কিনা। যে কোনো প্ল্যাটফর্মে আমি বাচ্চা পড়াই, আমি পড়াতে হবে 1 ঘন্টা। আপনি ঢুকে বাচ্চা পড়ানোর মধ্যে ঢুকে মোবাইল এমনি রেখে রেখে যদি মোবাইল চালান, প্রতারিত করেন না? প্রতারণা করেন নাই? করছেন তো? তো মানগাসনা ফালাইসা মিন্না, আমার নবী বলেছেন যে প্রতারণা করেছে আমার না। বুঝতে পেরেছেন? যিনি যেই গ্রাউন্ডে প্রতারণা করে, আমরা এখন কি করে, আমি মাঝে মধ্যে চিন্তা করি কিয়ামতের ময়দানে আমার নবী উম্মত হিসেবে গ্রহণ করতেছেন কিনা। প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে প্রতারণা করে। শিক্ষক ফর এক্সাম্পল, আমার কাছে যখন আমার মেয়েরা, মা বাবা যখন আমার কাছে তাদের মেয়েদেরকে পাঠিয়েছে, অনেক আশা ভরসা নিয়ে পাঠায় নাই। তুমি বেটা শিক্ষক, তুমি আচরণ করবে বাবার মতো। তুমি কি শিখাচ্ছ? আই এম ইউর ফ্রেন্ড। নো, ইউ নট এনিবডিজ ফ্রেন্ড। You just like a father, speak like a father.
Behave like a father. Don't try to insult anybody. If you insult those women, you're gonna have a daughter soon. Allah will take punishment. You can't afford at that time. আপনারা বুঝতে পেরেছেন? আমি কিছু কথা সবাই বুঝুক আমি চাচ্ছি না, সেই জন্য আমি আমার আঙ্গিকে বলে যাচ্ছি। আপনারা এক আজীব তামাশা। আর মাদেরকে বলবো, কোচিং সেন্টার আপনি আপনার মেয়েদেরকে পাঠিয়েছেন। আমার মেয়ে যখন 9 বছরের হয়ে গেছে, আমার মেয়ের শিক্ষা না, আমার মেয়ের মান সম্মান চতুর্দিক থেকে দেওয়ালের মতো আমি কোনো কিছু দাঁড় করিয়ে দেবো যেন আমার মেয়ের সম্মান বজায় থাকে। সমাজের মধ্যে মা বাবা, সমাজের ভাই বোন, ছেলেদেরকে বিশেষ করে বলছি, আপনার গ্রামের শহরের আপনার এই অঞ্চলের যারা মেয়েরা আছে, মারা আছে, তাদের প্রোটেকশন দেওয়া আপনাদের উপর ফরজে আইন। আপনি দেখতে শুধু আপনার বোন প্রোটেক্ট করা না, আমার মেয়েরা, আমার গ্রামের মেয়েরা, এলাকার মেয়েরা যেন প্রোটেক্টেড থাকে। বুঝতে পেরেছেন? এখন আমাদের মারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘটনা কি হবে জানেন? বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। আপনি অশ্লীল হবেন, হতে দিবেন, প্রচার করবেন, প্রচারে অংশ নেবেন। সমাজের মধ্যে যখন অশ্লীলতা বাড়ে, আমার আল্লাহ বলছে না সেই কারণে যে তোমরা ইন্নাল্লাযীনা ইয়াশিউল ফাহিশা, যারা সমাজের মধ্যে ফাহিশা অর্থাৎ অশ্লীলতাকে ছড়িয়ে দেয়। আমার আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা না ছড়ানোর জন্য। আমার নবী বলেছেন অশ্লীলতা যদি ছড়িয়ে দেয়, সমাজ যদি অশ্লীল হয়, সেই সমাজের মধ্যে এমন এমন রোগবালাই হবে যেটা তোমাদের পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেও নাই এই রোগবালাইয়ের ব্যাপারে। আপনারা সুন্নতে ইলাহি এটা, এখানে অশ্লীলতা বাড়বে, এমন এমন অসুস্থতা কল্পনা করতে পারবেন না, তোমার বাপ দাদারা কোনোদিন শুনেবে না। এই ধরনের অসুস্থতা দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। সুতরাং আমরা যেটা করব, 9 বছর বয়স, আমার মেয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, বাবার উচিত ছেলের উপর পরিপূর্ণরূপে কি করা? চোখ রাখা। মাদের উচিত, কারণ এই কাজটা বাবারা করতে পারে না, মাদের উচিত কোনো কথা গোপন না করা। প্রত্যেকটা কথা রাতে বসে হাজব্যান্ড এন্ড ওয়াইফ শেয়ার করা, কি কি ঘটনা ঘটতেছে ভিতরে, যদি আপনারা সোসাইটি প্রটেক্ট করতে চান। কেন? কারণ আমার বোন, আমার মেয়ে, তাদের নিরাপত্তা, তাদের সম্মান, এটার উপর একটা জাতির পবিত্রতা নির্ভর করে। এটার উপর একটা জাতির পবিত্রতা নির্ভর করে। জাতি যদি অপবিত্র হয়ে যায় তো আর রইল কি আপনার কাছে? আপনি আমেরিকা ইংল্যান্ডের কথা বলছেন, আমরা দরকার নেই, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি আমেরিকান, উই ডোন্ট ওয়ান্ট টু বি ইংলিশ, উই আর মুসলিম, উই ওয়ান্ট টু বি বাঙালি, বাংলাদেশি, দ্যাটস ইনাফ ফর আস। আপনারা আমাদেরকে আমেরিকান ইংল্যান্ডি বানানোর চেষ্টা করিয়েন না। এখানে কিছু লবি কাজ করে, বুঝতে পারছেন? আমাদেরকে আমেরিকান বানানো, আমার আমেরিকান বানানোর কোনো দরকার নাই। আরে আল্লাহর পাকের মেহেরবানিতে আমার দেশের মধ্যে যত শান্তি আছে, এখনো পর্যন্ত আমেরিকার শান্তি আমার দেশ থেকে ইম্পোর্ট করতে, কি বলে, এই ইম্পোর্ট করতে হবে। আমি এক্সপোর্ট করতে পারবো শান্তি। আপনার সমাজে শান্তি নাই, আপনারা বুঝতে পেরেছেন? আপনারা দিন ছাড়বেন না, শান্তি দিনে, শান্তি মাজারের জিয়ারত করবেন। এখানে আবার নতুন ডং ডং শুরু হয়েছে, জিয়ারত দাদা মাজার, আধা মাথা কিছু জানেন মাজার কি জিনিস? 1200-1300 বছরের আইম্মায়ে কেরাম ঘাস কেটেছিল, কারো বুঝে আসে না। মাজার গুলা কি শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। আমার নবীর রওজায়ে পাক তৈরি হয়েছে কি গত বছর, গত শতাব্দী, মানে 700 বছর আগে। তো এই 700-800-900 বছর ধরে এত বড় বড় বুজুর্গানি দিন চলে গেছে, কারো বুঝে আসে নাই মাথায়? এ আপনার বুঝে আসতেছে, কালকে সকালে পোলা নাতি বেরিয়ে দুধ পড়বে। বুঝতে পেরেছেন ঘটনা কি হচ্ছে এখানে? ঘটনা তিনটা। একটা হচ্ছে আমার মূর্খতা। মানুষ যখন কোনো বিষয়ে জানে না, তো না জানলে মানুষের প্রতিবাদের সীমা থাকে না। এটা মানুষের ধর্ম। মানুষ যেটা জানে না সেটা স্বীকার করতে চায় না। আমাদের প্রথম সমস্যা হচ্ছে আল জাহাল, মূর্খতা, আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে হাওয়া, নফস। নফস ধাক্কা মারে, টাকা আসে তো বাইরে থেকে। তৃতীয় হচ্ছে বাইরের যোগান, টাকা পয়সা। যদি বাইরের টাকা পয়সা না থাকতো তো বাংলাদেশে এত ব্যাংক, এত ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এত বড় সেট আপ, হুজুরদের ল্যান্ড ক্রুজার কোত্থেকে আসে? মাদ্রাসার মধ্যে তো দারিদ্র সীমার নিচ থাকা লোক পড়ে 95% অলমোস্ট। তো ল্যান্ড ক্রুজার গুলো আসে কোথেকে? একটা ল্যান্ড ক্রুজার দাম কত আপনারা বুঝতে পারতেছেন? এই তাবৎ কারণে এখানে একটা ঢং তৈরি হয়েছে। আপনারা কি করবেন? মাজারাতের জিয়ারত করবেন সপ্তাহে অন্তত একবার।
নামাজ পাঞ্জেগানা নামাজ, এটাকে আপনি মনে করবেন যেভাবে ভাত আপনারা ডেলি 2 বার ভাত গ্রহণ করেন, ঠিক সেভাবে নামাজ। আমি মাদেরকেও বলছি, শুধু স্কুল 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 করে পাগল করে দিয়ে না, স্কুলেরও দরকার। স্কুল পেটে ভাত দেবে, মনে শান্তি দেবে না। আপনি আপনার ছেলের পেটের ভাতও ব্যবস্থা করেন, মনের শান্তিরও ব্যবস্থা করেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইতমিনানে কলব, সুকুনে কলব, রাহাতে কলব, ইস্তিরাহাতে কলব, সবকিছু কোথায় রাখা হয়েছে? দ্বীনের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনের তিলাওয়াতের মধ্যে। এটা মাদের দরকার। আপনি যদি নাটক সিনেমার মাহল করেন ঘরের মধ্যে, কোনো অসুবিধা নাই, আপনি করতে পারেন। তবে আমার এই কথা আপনি লিখে রাখেন, যে আগুন আপনার ঘরে জ্বলবে সেই আগুন আপনি কোনো তসবিহ দিয়ে, কোনো তাবিজ দিয়ে বন্ধ করতে পারবেন না। আপনি এবার অমুকের মুরিদ সমুকের মুরিদ বলতে থাকেন, এটা নাটক। এটা কি জিনিস? নাটক, মুনাফিকি, নিছক। আপনি যখন কোনো কিছু দাবি করবেন, আপনার চরিত্রের মধ্যে সেটার মিল থাকতে হবে। এই আদর্শ আমাদেরকে আমার নবী শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? যদি শুধু নিসবত দিয়ে পার হওয়া যেত, তো সাহাবায়ে কেরাম তো ঘরে বসে দরুদ শরীফ পড়তো খালি। হায় হায় হায়, রাত দিন এক করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক 40,000 দিরহামের ইনভেস্টমেন্ট, চিন্তা করে দেখেন তো, তখনকার 40,000 দিরহামের ইনভেস্টমেন্ট আজকে কত হবে? আমার হিসাব মতে মিনিমাম 400 কোটি, মিনিমাম 400 কোটি টাকার ইনভেস্টমেন্ট। ও ভাই, 90-এর দশকের 50,000 আজকে 8.5 লাখ হয়ে যায় নাই? কেমনে হিসাব করবেন জানেন? কেমনে হিসাব? কিছুদিন আগে, এটা আপনারা মাথায় রাখবেন আমি কি বলতে চাচ্ছি, 2 বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে গেছে। তো ঝগড়া মানে টাকা নিয়ে। আমাদের এখানে তো আপনি যদি কারোর কাছ থেকে, কেউ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে যায়, তো বিসমিল্লাহ বিসমিল্লাহ। এমনিতে বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, নামাজ দোয়া একেবারে ও করে, মানে এই বিষয়গুলো আমরা মনে হয় যেন পকেটে রাখি নাই। বুঝতে পেরেছেন? যিনি টাকা নিয়ে গেছেন গেছেন, মনে রাখবেন খবরদার কখনো খরচ করে যাবেন না। টাকা আসবে, খরচ দিয়ে দেন। আমার নবী সাল্লাল্লাহু নতুবা জিম্মাদারি, আপনি বাঁচতে পারবেন না। তো 2 বন্ধু একজন আরেকজনের কাছ থেকে কি নিয়েছে? ধার নিয়েছে। বন্ধু মানে এখন 65-70 বছরে উপনীত হবে। ধার নিয়েছে কখন? 1987 সনে। কয় সনে? 87। তো দুস্থ দুস্থরে হদ দে, আমরা সিটেঙ্গি হতা বুঝুন না, আই হই দিতে আই সিটেঙ্গি প্রমাণ করি গেলে। তো দুস্থ দুস্থরে হদ দে গিয়ে হদে, ওবা আর হদ দেরি হদুবা হদিতে 5,000 নিলে ফলে যাবে, হদে 5,000 নিলে কি হয়ে যাবে? ফলে যাবে, হদে 5,000 নিয়ে টিয়া না। পরে 2 জন আমার কাছে আসছে, এটা এখানকার না, বাইরের কথা। তো আমি বলতেছি, কাকা কয় টাকা নিছিল? ভাই মাত্র 5,000, সরি 10,000 টাকা। কয় টাকা? 10। কিন্তু উনি আমাকে বলতেছেন, হুজুর দেখছেন 10,000 টাকা দিয়ে তখন আমি মিনিমাম আমার এলাকার মধ্যে 7-8 ঘন্টা জায়গা কিনতে পারতাম। কিন্তু ওনার দৃষ্টিতে উনি মনে করতেছেন 10,000 কেউ ঠিক হইলে মানে 10,000 টাকা একটা টাকা। তো বসছি, তো বসার পর আমি কাকারে জিজ্ঞাইতেছি, কাকা 10,000 টাকা কখন নিছিলেন? 1987-তে। কাকা তখন স্বর্ণের বড়ি কয় টাকা ছিল? কাকার মুখে আওয়াজ বের হয়। তখন উনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। কোন হুজুর আপনি ওই স্বর্ণ টর্মন যাইয়েন না, আলাম না, বিচার করতে গেলে তো আমার স্বর্ণের মধ্যে যেতে হবে। আপনি বলেন তখন, আপনি যা বলবেন তা। স্বর্ণ তখন মনে হচ্ছে 3,000 টাকা করে। তাহলে 10,000 টাকা দিয়ে আপনি কয় ভরি স্বর্ণ পাইতেন তখন? তো 3,000 3,000 3,000 3 ভরি 10,000, মানে আপনি 3.5 ভরি ধরেন, 3 ভরি। তো কাকা আজকে যদি আপনি 3 ভরি স্বর্ণ কিনেন কয় টাকা লাগবে? 3/7 মিনিমাম 3/7 21, তো 2,10,000 না? তো আপনি এখন উনাকে 10,000 টাকা দিলে তো হবে না। আপনি এখন কয় টাকা দিবেন? 2,10,000 দিবেন। কাকা আপনি ভাই বিচার করতে আসলাম আপনার কাছে, আপনি উল্টা আমার উপর গলার উপর ছুরি চালাই দিতেছেন। আল্লাহ, আপনার গলার উপর না, এগুলা ব্যাংক আমাদের সাথে খেলে। ব্যাংক এই খেলাগুলা খেলে। 90-এর দশকে আপনি 1 লাখ টাকা রাখছেন, আজকেও যদি ব্যাংকের কাছে যান ব্যাংক আপনাকে 1 লাখ টাকাই দিবে। কিন্তু 90-এর দশকে যখন আমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছি, তখন কি ওইটা 1 লাখ টাকা ছিল? তখন কি 1 লাখ টাকা ছিল? হিসাব করে দেখছেন এটা কয় টাকা? 5,000 টাকা যদি স্বর্ণ ধরেন, তখন 1 লাখ টাকা দিয়ে আমি কয় ভরি স্বর্ণ পাচ্ছি? 20 ভরি। 5-20 100, 1 লাখ। তো তখনকার 90-এর দশকের 1 লাখ, আজকে যদি আপনি 20 ভরি স্বর্ণ কিনতে যান, 7 গুণ 14। তো 90-এর দশকের 1 লাখ আজকে কয় লাখ হলো? 14 লাখ। বুঝতে পারছেন? এই পেপার কারেন্সি এভাবে নিচে চলে আসে।
কিন্তু স্বর্ণ মুদ্রা নিচে আসে না, স্বর্ণ মুদ্রা এমনি থাকে। সেই কারণে মুসলমানদের অর্থনীতি স্বর্ণ মুদ্রা নির্ভর ছিল, এটাকে আপনি ডিভ্যালু করতে পারবেন না। এখন তো আমি আমেরিকা থেকে উধার নিলাম, দাঁড় নিয়ে আমি ঢাকায় পৌঁছতে পারি নাই, আমার 2 লাখ টাকা কয় লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? চাবি তাদের হাতে মুসরায়, চাবি তাদের হাতে মুসরায়। মুসরায় কোনো লাভ নাই, আল্লাহ এমন মুসরানি দেবে। ইতোপূর্বে অনেকে মুসরাইছে। আরো গ্রিক সভ্যতা যে অনেক বড় সভ্যতা ছিল, আমাদের ছেলেরা জানেও না, তারাও অনেক নাচছে। আমরাও কম নাচছি পৃথিবীতে 1250 বছর। বুঝতে পেরেছেন? যা মন চাই করেছি না। এখন আমাদেরকে দেখলে বোঝা যায় যে আমরা পৃথিবীতে নাচাইছি একসময়। এখন তো আমাদেরকে মায়ানমারও মারে, মায়ানমারও মারে না। বুঝতে পেরেছেন? ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে নড়ে বড়ে ঘর কিসের? মাকড়সার। এখন আমরা মাকড়সার ঘরে থাকি। তখন আমরা কিসের ঘরে থাকতাম? স্টিলের ঘরে। কোন মায়ের ছেলে চোখে চোখ রাখে কথা বলে নাই। কিন্তু এখন বেচারা তারা কি হয়, হদুজুর হয় দিবে আল্লাহ নাম আছে যে আই ফরি গেই তো এনে কি করে দিয়ে দি ফরি গেই দি তো অনেক আগুন জুল তাহলে বুঝো যাতো অনেক তো উড়ে আসিলেন এতে মানুষ হলে মানুষ মনে না করো। বুঝতে পেরেছেন? লাইফের মধ্যে সিম্পলিসিটি লাগবেন, সিম্পলিসিটি, একদম সিম্পল লাইফ, নির্লোভ, লোভ রাখবেন না, জিন্দগিতে শান্তিতে থাকতে পারবেন। আমি আপনাকে যেখান থেকে নিয়ে এসেছি সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের কথা সংক্ষিপ্ত করি, আর 5 মিনিট আছে। আমরা সব কথা এক জায়গায় রেখে আমার জায়গার মধ্যে আমি চলে আসি। তো আপনার জীবনের মধ্যে দিন অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের মারা বুঝতে হবে। আমাদের শিক্ষা দরকার, আমাদের টাকা দরকার, ভাত দরকার আমার পেটের জন্য, ক্ষুধা নিবারণ করবে। কিন্তু মনে শান্তি আসে না। মনের শান্তি শুধু ধর্মের মধ্যে, মনের শান্তি দরুদ শরীফের মধ্যে, মনের শান্তি নাতের মধ্যে, মনের শান্তি ঘরে বসে। আপনারা এই পরীক্ষা করে দেখতে পারেন, আমার কথাগুলো পরীক্ষা করে দেখতে পারেন। সোফার মধ্যে বসে রাতে অন্ধকারে চোখ বন্ধ করে যদি এরকম এরকম করেন না, আল্লাহ আল্লাহ 10-15 মিনিট করবেন, দেখবেন যে পরিমাণ শান্তি পাবেন এটা আপনি কিনাও পাবেন না কোথাও। আমার সাথে আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো কিছু বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, 80 জন বা এসে, তো উনি ওনার কথা বলতেছেন, আমি ওনারে বোঝানোর চেষ্টা করতেছি, সে এগ্রি করে না। তা আমি বললাম এরকম আর কতদিন কথা বলবো, একটা কাজ করেন, 3 দিন আপনি আমার সাথে থাকবেন, আমি 3 দিন আপনার সাথে থাকবো, সকাল বিকাল আমি যা করি আপনিও তা করবেন। আমি যখন আপনার সাথে থাকবো আপনি যা করবেন আমিও তা করবো, তবে হারাম ছাড়া। যে যাকে কনভিন্স করতে পারবে। তো আমি বলতেছি প্রথমে আপনি আমার সাথে থাকেন, তো আমার সাথে রাখছি। আমি বলছি আপনি 3টা দিন, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই বারগুলোতে আপনি আমার সাথে থাকলে হবে। তো আমরা স্বাভাবিকভাবে দরুদের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, নাতের মাহফিল হয়। 2 দিন থাকার পর উনি বলতেছেন হুজুর আর 3য় দিন লাগবে না। আমি কনভিন্সড, কারণ সব কথা মুখে বুঝানো যায় না, আমাদের তো একটা লিমিটেশন আছে। কিন্তু কিছু জিনিস সুহবতের মাধ্যমে মানুষের কাছে ট্রান্সফার হয়। আপনি যখন সকাল সন্ধ্যা এক ব্যক্তির সাথে থাকবেন, আপনি বুঝতে পারবেন তো কি চায়, এখানে আছে কি। আপনি যখন রাতের অন্ধকারে সবাই এক বাক্যে আল্লাহ 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 আপনি করতে 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 দেখবেন ভিতরে কেমন, প্রথমে অনেকক্ষণ সময় লাগবে। গুনাহ এত বেশি, আমাদের গুনাহ এত বেশি। সুবতের মধ্যে যখন এভাবে থাকবেন, দেখবেন ভিতরের জগতের মধ্যে একটা আলাদা শান্তি। এই জগতের মধ্যে শক্তিটা আল্লাহ রেখেছেন। কিন্তু আমাদের কর্মের কারণে, গুনাহের কারণে, অশ্লীলতার কারণে এখানে এত অন্ধকার হয়ে থাকে, একেবারে 2:30 3টার ঘুটঘুটে অন্ধকার। যখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ওযু করেন, তওবা করেন, তখন এখানকার অন্ধকারগুলো আস্তে আস্তে সরতে থাকে। অন্ধকার যখন সরা শুরু হয়, আপনি চিন্তা করে দেখেন 5টা সকাল, অতঃপর 6টা, অতঃপর 7টা, আলোকিত হয়ে যাচ্ছে না। 5টায় কিন্তু আপনাকে ঘর থেকে ঠেলেও বের করা যায় না ভয়ে। 6টা যখন বেজে গেছে, পাখির আওয়াজ যখন শুনতেছেন, আপনি রিল্যাক্স হয়ে বের হয়ে যাচ্ছে। এখানেও 6টা বাজে। এখানকার 6টা কেমনে? এখানকার 6টার জন্য কিছু শর্ত শরায়েত আছে। সেই কারণে সুলুক, সেই কারণে তাসাব্বুফ, সেই কারণে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হয়।
বুঝতে পেরেছেন? আপনি যখন নামাজের ওযু তওবা এগুলা দিয়ে করবেন, তো এই অন্ধকারগুলো আস্তে আস্তে সরতে থাকে, আলোর পথে যেতে থাকে। আল্লামা ইকবাল একটা চমৎকার কথা বলেছেন। আল্লামা ইকবাল বলছেন, একটা হচ্ছে তোমার আপনার যুক্তি, ব্রেন, জ্ঞান। ব্রেন দিয়ে যদি আপনি সত্য খুঁজতে চান, ব্রেন আপনাকে সহযোগিতা করবে, রাস্তা দেখাবে, কিন্তু সত্যকে ধারণ করা এটা ব্রেন দিয়ে সম্ভব না। আল্লামা ইকবাল বলছে এটা যদি সম্ভব হইতো তা আমি পাইতাম। আল্লামা ইকবাল তো দার্শনিক, গত 300-400 বছরের মধ্যে ইকবালের মতো তো কোনো দার্শনিক আসে নাই পৃথিবীতে। আমাদের এখানে ইকবাল চর্চা বন্ধ। ইকবাল কিন্তু পাথর হৃদয়ে আলো সঞ্চার করে। ইকবাল জমে ধরা সমাজের মধ্যে রেভলিউশন তৈরি করে। ইকবাল এরকম মধ্যে মুজাহিদ। উনি বলছেন আমিও চেষ্টা করে দেখেছি এটা, কিন্তু হয় না। আমি এতটুকু বুঝেছি, জ্ঞান, ব্রেইন আপনাকে চলতি পথে সহায়তা করে টর্চের মতো, কিন্তু সত্য ধারণে না। সত্য ধারণ করার জন্য এশক দরকার। কি দরকার? এশক, মোহাব্বত। এই জন্য উনি বলছেন আকল কো তনকিদ সে ফুরসত নেহি, ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখা। আকল এটা চেক, ক্রস চেক, যুক্তি, ক্রস যুক্তি, আপনি একটা বলবেন, একটা বলবেন, কিন্তু এশক যেটা, মোহাব্বত যেটা, সেটা আপনাকে পুরা রাস্তা পার করে দেবে। এই জন্য আমাদের এখানে উনি বলছেন আমি অনেক দিন সব জায়গা ঘুরে দেখেছি। আমি ইবনে সিনা, ইবনে রুশ, যত দার্শনিক, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, ডিকার্ট সব পড়েছি। আমি সবাই শুধু যুক্তি, এই একজন এটা বলে, আরেকজন এটা বলে, একজন এটা বলে, আরেকজন এটা বলে, কিন্তু আমি দেখলাম আল্লাহর ওলিরা কোনো যুক্তি দেয় না, শুধু বাধ্য করে নিজের সাথে থাকতে। তো ওখানে থাকলে দেখে ওইটা আরেক নিয়ম। কেন? ওইটা এশকের উপর, ওটা মহব্বতমুখী। পরে আমি জালালউদ্দিন রুমিকে গ্রহণ করলাম। রুমি স্টাডি যখন করলাম তখন দেখি না, মহব্বতমুখী, সবকিছু মহব্বতমুখী। তখন উনি ওনার জীবনের মধ্যে পরিবর্তনটা আসতে শুরু করলো। জালালউদ্দিন একই ঘটনা ইমাম গাজালির জীবনেও। আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর ধরতির মধ্যে একেবারে রাইট ফ্রম দ্য বিগিনিং টিল টুডে যত বড় রতি, মহারথী, জ্ঞানী, বিজ্ঞানী এসেছে, আমরা যদি 20 জনের একটা লিস্ট করি পৃথিবীর মধ্যে, তো আমাদের পক্ষ থেকে আমরা গাজালিকে রাখতে পারবো। সেই পরিমাণ বড় লোক। আপনারা ইমাম গাজালির কোন কিতাব যদি বাজারে পান, অবশ্যই গাজালির কিতাবগুলা ঘরে রাখেন। যে সোসাইটিতে আমরা বসবাস করছি, মারাও শুনছেন, আপনারা দয়া করে আমার নবীর সিরতের কিতাব, আমার নবীর সিরতের কিতাব, আউলিয়া ইকরামের জীবন, ইমাম গাজালির কিতাবাদি, এগুলা ঘরের মধ্যে রাখেন। বাচ্চারা স্কুলের বই পড়ার সাথে সাথে এই বইগুলো পড়তে দেন। একটা পেটের খাদ্য আর একটা শিলার খাদ্য, দুইটা যদি একসাথে হয়, আপনার ছেলে কখনো আপনার অবাধ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এত বড় আজিম শখসিয়ত ইমাম গাজালি। মাদ্রাসা নিজামিয়া, যেটা বাগদাদ তো তখন সেন্টার অফ সিভিলাইজেশন, যেভাবে এখন ফ্রান্সের শহর, নিউ ইয়র্ক শহর, সেভাবে তখনকার দুনিয়াতে মুসলমানদের বাগদাদ এবং কুফা, পুরা পৃথিবী থেকে লোকজন এসে বাগদাদের মধ্যে শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসা বলছি আরবিতে, ইনফ্যাক্ট এটা হচ্ছে নিজামি ইউনিভার্সিটি, যেভাবে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ওভাবে নিজামি ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির অনেক একেবারে স্বল্প বয়সে ইমাম গাজালি চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন। সেই ইমাম গাজালি, পুরা দুনিয়ার জ্ঞান হয় না হাবুডুবু খাওয়া, সেই ইমাম গাজালি একসময় পাগলের মতো হয়ে গেছে। কেন? ভিতরের জগতের জ্ঞানের অভাবে শান্তি পাইতেছে না কোন রকম। এরপরে চ্যান্সেলর পদ ছাড়লো, পাগলের মতো হয়ে গেছে। স্থানীয় সব চিকিৎসক বলেছে ইমাম গাজালির কোনো চিকিৎসা নাই, কিন্তু উনি নাছর বান্দা, উনি ছাড়ে নাই। ওনার প্রশ্ন হচ্ছে, আমি নামাজে দাঁড়াইলে অন্ধকার দেখি কেন? এ হচ্ছে ওনার প্রশ্ন। আল্লাহর ওলিদের কাছে এটা কোন জ্ঞান? কোন জ্ঞান হযরত খিদিরের কাছে এসেছে? কি কারণে আল্লাহ বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। খিদিরের কাছে এটা কোন জ্ঞান ছিল, যেই জ্ঞানের মাধ্যমে খিদিরের সাথে পানি লেগেছে, পানির সংস্পর্শে মাছ এসেছে, বুনা মাছ জীবিত হয়ে গেছে? এটা কোন ধরনের জ্ঞান? কিভাবে খিদির বুঝতে পারলো যে কিছুক্ষণ পরে কিছু মানুষ এসে এই বোটটাকে হাইজ্যাক করবে? এটা খিদিরের বুঝার কথা না। কিভাবে খিদির, ওই যে পুরা ঘটনাটা, মুসা আলাইহিস সালাম এবং খিদিরের পুরা ঘটনাটা, এটা ইমাম গাজালিকে পাগল করে দিয়েছে। নিশ্চয়ই আর একটা জ্ঞান আছে। এটা কোন জ্ঞান? এটা আমি কিভাবে অর্জন করব? একটা জ্ঞান ব্রেইন মুখী, আর একটা জ্ঞান কলব মুখী। ব্রেইনের জ্ঞান তো আমি অর্জন করেছি, কলবের জ্ঞান অর্জন কেমনে করে? পাগল হয়ে গেছে ইমাম গাজালি।
শেষ পর্যন্ত ইমাম গাজ্জালী শহর ছেড়ে দিয়েছে, দামেস্ক চলে গেছে। যখন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু আনহু বাগদাদে পৌঁছেছেন, তখন উনি বাগদাদ ছেড়ে কোথায় চলে গেছেন? উনি প্রথমে সিরিয়ার মধ্যে পাগলের মতো গাজ্জালী, মসজিদের মধ্যে দর্স হচ্ছে, উনি বসেছেন ওখানে। দর্সের মধ্যে যিনি দর্স দিচ্ছেন উনি কথায় কথায় ইমাম গাজ্জালী রেফারেন্স দিচ্ছেন। ইমাম গাজ্জালী ওখান থেকে উঠে গেলেন, উঠে শেষ পর্যন্ত চলে গেছে ইয়ার মধ্যে, কাবা শরীফের মধ্যে, মক্কার মধ্যে। সেখানে জুয়াইনির সাথে দেখা। মানে এই কয়েক বছর পরে যখন ফেরত এসেছেন, জিলান শহরে গেলেন, তখন উনি ইহয়া উলুমিদ্দিন কিতাবটা লিখলেন। এই ইহয়া উলুমিদ্দিন কিতাব বর্তমান বিশ্বে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে যারাই পড়ে ইহয়া উলুমিদ্দিনের কোনো জুড়ি নাই। এই কিতাবের ইংলিশ ভার্সন পড়ে, ফ্রেঞ্চ ভার্সন পড়ে শত শত লোক ইসলাম কবুল করে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই স্নিগ্ধতা থেকে, এই সৌন্দর্য থেকে অনেক দূরে। মনে রাখবেন, ধর্ম ব্যবহারে আপনার ব্যবহার কত সুন্দর। আমার নবীকে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলি। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর রহমত। আপনি অসম্ভব ভদ্র, নম্র, সহনশীল। আপনি যদি কর্কশ হতেন, রোড মেজাজের হতেন, আপনি যদি গরম মেজাজের হতেন, কেউ তো আপনার আশেপাশে আসতো না। বুঝতে পেরেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলি। মানুষ আপনার আশেপাশে আসতো না। ফাফু আনহুম। মানুষ মানুষের মতো করে আপনার সাথে ব্যবহার করবে, কেউ আপনার মতো করে আপনার সাথে ব্যবহার করবে না। সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আপনি মনে কষ্ট নিয়েন না, উল্টা তাদের জন্য দোয়া করেন, আপনার যত কাজকর্ম আছে মানুষের সাথে পরামর্শ করেন, আল্লাহর উপর ভরসা করেন। এটা আমাদের নিয়ম কানুন। আমি আমার একেবারে 1 সেকেন্ডের মধ্যে আমি আমার পুরো বিষয়, যেটা মূল মেসেজ আপনাকে দিতে চেয়েছি, সেটা হচ্ছে, আমার ভাইরা, ধর্ম আমার নবীর মাধ্যমে আনিত বিধান, এটা আমাদের এই জীবনের জন্য, এই জীবনের স্বস্তি, শান্তি, হায়াতে তাইয়্যিবা, প্রশান্তিময় জীবনের জন্য। যদি আমরা এখানে বিঘ্ন ঘটাই, তাহলে আমাদের দুনিয়ার জীবন অস্থির হবে, কবরের জীবন অস্থির হবে, আখিরাতের জীবন অস্থির হবে। আমরা কাহিনী শুনবো, ওয়াজ তাকরীর যেভাবে আমরা শুনি, সেভাবে শুনে হয়তো আমাদের মনোরঞ্জন হবে, কিন্তু যদি আমরা ভিতর থেকে পরিবর্তন হতে না পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন এটা কোনো কাজে আসবে না। সুতরাং আপনারা আপনাদের ঘরের মধ্যে গিয়ে পরিবার পরিজনের সাথে বসে ঘরের মাহৌলটা পরিবর্তন করেন, ঘরকে দ্বীনমুখী করেন, জিকিরমুখী করেন, ঘরে তিলাওয়াতে কোরআন করেন, নামাজ পড়েন, ঘরে নাটক, সিনেমা এগুলা মিনিমাইজ পর্যায়ে নিয়ে নামিয়ে আনেন। এই জিনিসগুলো আমাদের পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। আর ছেলেদের ক্ষেত্রে মাদেরকে বলবো, শুধু স্কুল কলেজ না, স্কুল কলেজ বাদ দিয়ে আরো অনেক জিনিস দরকার আছে। কেন? কারণ আপনার ছেলে শুধু পেট নাই, মনও আছে। আপনি বাদ পেটে দিবেন, মনে শান্তি দিবেন, মনের শান্তি সেটা আপনার জিম্মাদারি, নতুবা আপনি আপনার ছেলেকে জাহান্নামের পথে ঠেলে দিবেন। সে কারণে আমার নবী বলেছেন, জান্নাত মায়ের পদতলে। তার মানে কি? তার মানে একটা মা চাইলে সন্তানকে জান্নাতীয় বানাতে পারে, একটা মা চাইলে সন্তানকে জাহান্নামীয় বানাতে পারে। পুরো ডিজাইন আপনি করবেন, এভাবে আপনি জানেন আপনি কিভাবে করেন। এবং আমাদের যে রুটিন, সেই রুটিনের মধ্যে পরিবর্তন আনেন। পুরো রুটিন আমি লিখে আমি দেখি এখানে পরকাল আছে কিনা। যদি পরকালের অ্যাওয়ারনেস না থাকে, আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। টেনশন টেনশন টেনশন, পাগল হয়ে যাবেন। আপনি দুনিয়ার সিলেবাসের মধ্যে আখিরাত ঢুকান, আখিরাতকে ওখানে আপনি তারজিহ দেন, প্রায়োরিটি দেন, দেখবেন দুনিয়ার জমিনে স্থিরতা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।